আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ে তোমাদের মূল বইয়ের 20 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 20 পৃষ্ঠার উপরের দিক থেকে দেখো 1 এবং 2 নং এই অঙ্ক দুটি সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওটি দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশন পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 20 পৃষ্ঠার এই 3, 4 এবং 5 নাম্বার করার চেষ্টা করব। তো এখানে দেখো এই 3 নম্বরে কি বলছে। 3 নম্বরে বলছে যে এই সংখ্যাটিকে আন্তর্জাতিক গণনা রীতিতে কথায় লিখি। আচ্ছা, আন্তর্জাতিক রীতিটা কি? আন্তর্জাতিক রীতিতে আমরা দেশীয় পদ্ধতিতে যখন কমা বসাই তখন প্রথমে 3 ঘর এবং পরে 2 ঘর 2 ঘর করে কমা বসাই। তো আমরা একটু কমা বসিয়ে নিলে আমাদের জন্য এই কথায় লিখতে সুবিধা হবে, এই জন্য কমা বসাবো। তাহলে আন্তর্জাতিক রীতিটা কি? 3 ঘর পর পর কমা বসাবো। তাহলে এই 3 ঘর পর আমি একটা কমা দিলাম, এই 3 ঘর পর আমি একটা কমা দিলাম। তাহলে এইটা কিসের ঘর? এটা হলো শতক, একক, দশক, শতক যেভাবে আমরা পড়ি সেইটা 731। আর এই যে এইটা কিন্তু হাজারের ঘর। তাহলে 405 হাজার হবে, এখানে 405 হাজার হবে। আমরা যখন আন্তর্জাতিক রীতি দেখেছিলাম তখন ঠিক এখানে ছিল। তারপরে হাজারের পরে আরো 3টা ঘর থাকবে, এদিকে 3টা ঘর থাকা পর্যন্ত মিলিয়ন হবে। হ্যাঁ, মিলিয়ন হবে, কিন্তু যেহেতু 3টা ঘর নাই, একটা ঘর আছে, তাহলে আমরা এখানে 8 মিলিয়নই বলবো। তাহলে এখানে যদি আমরা লিখতে চাই তাহলে দেখো আমরা কিভাবে লিখবো। 8 মিলিয়ন লিখবো, 8। এটা যদি আমরা কথায় লিখি তাহলে 8 মিলিয়ন 405 হাজার। তাহলে 405 তাহলে এরপরে লিখবো আমরা এই 731। অর্থাৎ 8,405,731। এটি এই যে 3 নং অঙ্কের সমাধান। আচ্ছা, এরপরে দেখো 4 নাম্বার। 4 নাম্বারে কি বলছে যে প্রতীক ব্যবহার করে ক্রমানুসারে সাজাই। আচ্ছা, প্রতীকগুলো কিন্তু দেওয়া আছে। এইটার প্রতীকটা কি দেওয়া আছে? সবচাইতে বড়, তারপরেরটা, এইভাবে বড় থেকে ছোট আকারে সাজানো আছে। অর্থাৎ বৃহত্তর থেকে ক্ষুদ্রতর, মানে বড় থেকে ছোট আকারে, আর ক্ষুদ্রতর থেকে বৃহত্তর। তো আমরা একটা যদি বের করতে পারি, অর্থাৎ বৃহত্তর থেকে ক্ষুদ্রতর বের করতে পারলে তারপরে আমরা বিপরীত দিক থেকে লিখে দিলে হয়ে যাবে। তো দেখো এখানে প্রথমে খেয়াল করবা যে এখানে ভিতরে সবচাইতে ছোট সংখ্যা কোনটা। এইটা ছোট বড় নির্ণয় করার পদ্ধতিটা যে ছিল, প্রথমে আমরা দেখব যে সংখ্যায় কোনটা, মানে কোন
সংখ্যাটাই মানে অঙ্কর সংখ্যা বেশি আছে। যেমন ধরো এখানে আছে 3টা, এখানে আছে 4টা, এখানে আছে 2 4 5টা, এখানে আছে 2 4টা, এখানে আছে 2 4 5টা। তো যখন সবচাইতে কম সংখ্যক অঙ্ক থাকবে, অর্থাৎ এখানে 3টা আছে, ওইটাই সবচাইতে ছোট সংখ্যা। তাহলে আমরা এটা সবচেয়ে যেহেতু ছোট, তাহলে আমরা এটা লিখে ফেলি এখানে যে 999। আমরা এখানে লিখে ফেললাম 999। এরপরে এটা যেহেতু হয়ে গেল, এখন এইটাও 4টা সংখ্যা, এটাও 4টা সংখ্যা। এখন এই দুইটার মধ্যে আমরা তুলনা করব। এই দুইটার মধ্যে দেখো একক, এই একক দশক শতক হাজার, হাজারের ঘরে 2 আছে, এটা একক দশক শতক হাজার, হাজারের ঘরে 1 আছে। তাহলে এই দুইটা সংখ্যা 4টা অঙ্ক থাকলেও এখানে কিন্তু এই সংখ্যাটা ছোট, এই সংখ্যাটা বড়। তাহলে এই সংখ্যাটা হবে এখানে, অর্থাৎ 1092। 1092। এরপরে তাহলে কোনটা? এরপরে এই যে 2410। 2410। আচ্ছা, এরপরে 2410 লিখলাম। এখন দেখো এখানে এই যে এইটা আর এইটা, এই দুইটা সংখ্যাও কিন্তু এখানে 5টা অঙ্ক আছে, এখানে 5টা অঙ্ক আছে। তাইলে আমরা তো অঙ্ক বেশি হলে বড় ধরি, তো এখন যেহেতু সমান সমান অঙ্ক আছে, তাহলে এখন আমরা এটাকে আবার পড়ে দেখব। অর্থাৎ একক দশক শতক হাজার অযুত, এই যে এখানে 82,300, আর একক দশক শতক হাজার এখানে 58। তাহলে 82 বড় নাকি 58 বড়? অর্থাৎ হাজার আর অযুতের ঘরের যে সংখ্যাটা, সেই সংখ্যাটা যেটা বড় হবে সেটাই হলো বড় সংখ্যা। তাহলে এটা বড় আর এটা ছোট, তাহলে এটা হবে এখানে, অর্থাৎ 5 8 2 0 9। 5 8 2 0 9। আর এখানে হলো 8 2 3 0 0। তাহলে 8 2 3 0 0। তাহলে আমরা যেটা বলা হয়েছিল এখানে প্রতীক ব্যবহার করে ক্রম অনুসারে সাজায়, প্রতীক দেওয়া ছিল এখানে, বৃহত্তম থেকে আমরা ক্ষুদ্রতম আকারে এখানে লিখে ফেললাম। এখন এখানে বলছে কি ক্ষুদ্রতর থেকে বৃহত্তর, তাইলে আমরা জাস্ট এইটাকে ওই দিকে লিখবো, তারপর এটা লিখবো, তারপর এটা লিখবো, এইভাবে সাজিয়ে লিখলেই হয়ে যাবে। অর্থাৎ এখানে আমরা দিব 9 9 9, তারপর দিব এটা এখানে 1092। এরপরে এখানে দিব 4 2 4 1 0। এরপরে দিব 5 8 2 0 9। এরপরে দিব 8 2 3 0 0। অর্থাৎ এটা ক্ষুদ্রতর থেকে বৃহত্তর, অর্থাৎ ছোট থেকে বড়, আর এটা হলো বড় থেকে ছোট। আমরা এটা লিখে ফেললাম। আচ্ছা, তাহলে এটা 4 নম্বরের সমাধান হয়ে গেল। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ। এরপরে এই 5 নম্বরে আসো। 5 নম্বরে এখানে বলছে যে এই প্যাটার্নটি সম্পন্ন করি এবং নিয়ম লিখি। আচ্ছা, নিয়মটা কি? দেখো এখানে 0 আছে, তারপরে কি আছে 7। তাহলে এই দুইটার যোগফল 0 আর 7 যদি যোগ করি তাহলে এটা কত? 7। 0 আর 7 যোগ করলে কত হয়? 7। তাহলে এই যে এই দুইটার যোগফল কিন্তু এইটা। তাহলে এখন এই দুইটার যোগফল হলো 7 আর 7 14। তাহলে এখন এই দুইটার যোগফল হবে এইটা, অর্থাৎ এই যে 7 আর 14 এর যোগফল তাহলে কত? 21। 7 আর 14 এর যোগফল
21। এখন এই 14 আর 21-এর যোগফল হবে এইখানে, অর্থাৎ প্রথম সংখ্যা এই প্রথম ও দ্বিতীয় সংখ্যার যোগফল তৃতীয় সংখ্যা। নিয়মটা কি? প্রথম এবং দ্বিতীয় সংখ্যার যোগফল তৃতীয় সংখ্যা। আবার দ্বিতীয় এবং দ্বিতীয় সংখ্যার যোগফল চতুর্থ সংখ্যা। আবার চতুর্থ এবং তৃতীয় সংখ্যার যোগফল পঞ্চম সংখ্যা। এইভাবে, এটাই কিন্তু নিয়ম। তাহলে নিয়মটা আমরা এভাবে লিখব যে প্রথম দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যা, আবার দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যা, এইভাবে আমরা লিখব। আর এখানে যেহেতু লিখছি তাহলে 7 আর 14 21, আর এখানে আবার এই 14 আর 21 আবার যোগ, তাহলে 4 এর একে 5, আর এখানে 2 এর একে 3, 35। আবার এই দুটা যোগ করলে এটা 6, আর 3 আর 2 5, 3 আর 2 এখানে হলো 5, তো 56। তাহলে প্যাটার্নটা সম্পন্ন হলো। যদি এখানে আরো ঘর থাকতো তাহলে এই দুটো যোগ করে আবার এখানে লিখতাম, আবার এই দুটো যোগ করে এখানে লিখতাম। এখন যত লম্বাই হোক আমরা নিয়ম মেনে লিখতে পারবো। তো যাই হোক, এখানে এই 20 পৃষ্ঠায় মোট 5টি অঙ্ক ছিল। আমি 2টি ভিডিওর মাধ্যমে তোমাদের করে দেখানোর চেষ্টা করেছি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো। আর যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট সেকশনে জানিও, আমি পুনরায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।